শুভঙ্কর নাথ, সঞ্জনী দেবী সরস্বতী শিশু মন্দির। দিব্যাংশু দাস, সরস্বতী দেবী সরস্বতী মন্দির। সব প্রশ্ন সবার হয়ে যাচ্ছে না ওই টাইমে। আচ্ছা, ক্লুটা হচ্ছে একজন বাঙালি জানা এই রকম সালে কত তারিখে তিনি সেই তার অমর স্পিচ বা বক্তব্যটা দিয়েছিলেন, এটা হচ্ছে প্রশ্ন। টিম বি তোমাদের ডাইরেক্ট প্রশ্ন। খুব ভালো উত্তর, টিম বি প্লাস 10। টিম বি প্লাস 10। এদেরকে একত্রে কি বলা হয়? আমরা চারটে ছবি দিয়েছি। টিম সি তোমাদের ডাইরেক্ট প্রশ্ন, কাউন্স। এই রাউন্ডের পরের প্রশ্ন টিম বি। ডাইরেক্ট ছিল টিম দিয়ে। রবীন্দ্রনাথের পারিবারিক চিকিৎসক ও উপদেষ্টাও ছিলেন তিনি। কবি স্নেহ করে তাকে নীলু বলে ডাকতেন। কবি সেজুটি কাব্যগ্রন্থটা এক্স কে উৎসর্গ করেছিলেন। এক্স কে কার কথা বলতে হচ্ছে যাবতীয় কংক্রিট মানে আমাদের জানতে যাবে ওটা ঘোড়া দেখা যায়। আমরা জানি সান টেম্পল আছে, দেখলেও এই লেখা আছে 50:100। ঠিক আছে, হচ্ছে whose iconic celebration is depicted here। মানে সোজা কথা কার সেলিব্রেশনটা এখানে দেখানো হচ্ছে পুষ্পা স্টাইলে আর বাহুবলী স্টাইলে। ইজ টু ওই ইকুয়াল টু 50:100 ওটা আমি বলবো না। এই প্রশ্ন ছিল টিম বি। কাউন্টস 5 4 3 2 1। এই ট্রেনগুলির মধ্যে একটি ট্রেন সব থেকে বেশি পথ যায় ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। আমি কে আর ট্রেনটার নাম কি? এটা হচ্ছে প্রশ্ন। টিম এ ডাইরেক্ট কাউন্স। শ্যাম সুন্দরের জন্য চৈতন্য মহাপ্রভু স্বয়ং এই খাবারটি উদ্ভাবন করেন। ভগবান শ্রীকৃষ্ণের আরেকটা নামও সেটাই। আবার এমন মন্ত্র আছে যে কলকাতার শোভাবাজার রাজবাড়ির গৃহদেবতা শ্রীকৃষ্ণকে প্রতিদিন ভোগ দেওয়া হতো এই পদটা, তার থেকেই নামকরণ করা হয়। কোন খাবারের কথা বলছি? খাবার মানে আমরা সমস্ত জীবনটাকে গড়ে তুলতে পারবো। সব রকম প্রলোভন তার কাছে তুচ্ছ হয়ে যাবে। এমন একটি আদর্শ খুঁজে বের করা সহজ ছিল না। হঠাৎ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে এক আত্মীয়ের সাথে দেখা করতে গিয়ে বই ঘাঁটতে ঘাঁটতে স্বামী বিবেকানন্দের উপর নজর পড়ল। বিবেকানন্দের বইগুলোর উপর নজর পড়ল। কয়েকটা পাতা ওটাতেই বুঝতে পারলাম এই জিনিসই আমি এতদিন ধরে চাইছিলাম। বইগুলো বাড়িতে নিয়ে এসে গোগ্রাসে গিলতে থাকলাম। কথাগুলো কোন বিখ্যাত মানুষের, কোন বিখ্যাত মানুষ? বিবেক। নেতাজি সুভাষচন্দ্র বসু। আলো উত্তর জোরে হাততালি হবে। টিম বি লাস্টে মানে বুঝতে পারছিস? গাইড ইয়েস 3। সৌম্যদীপ ব্যানার্জি, এদের টোটাল স্কোর হয়েছে 50। এটা হচ্ছে থার্ড। এরপর আমরা বি টিম যেটা রয়েছে সেখানে যাচ্ছি তানিশী হাজরা এবং মেঘনা দাস। এরা টোটাল স্কোর করেছে 60। এটা হয়েছে সেকেন্ড। সবশেষে যেটা আমরা বলবো সেটা হচ্ছে টিম ডি, উজান মুখার্জি এবং সায়ন মুর্মু। এরা টোটাল স্কোর করেছে 90। এরা হচ্ছে ফার্স্ট পজিশন। অন্যদের স্কোরগুলো আমরা জানিয়ে দিচ্ছি ক্রমান্বয়ে। এরপরেই রয়েছে টিম সি, শুভঙ্কর নাথ এবং দিব্যাংশু দাস। এদের টোটাল স্কোর হয়েছে। সবাই
আর্ট পাঠিয়েছেন, আঁকা পাঠিয়েছেন। তো এবার প্রচুর আঁকা হয়েছে। তো অনেক জাজ, প্রায় 8-10 জন জাজ, তারা অনেক দিন ধরে আর্টগুলোকে নির্বাচন করেছেন, নির্বাচন করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ঠিক করেছেন। এবার যেদিনকে প্রাইজ দেওয়া হবে সেদিনকে খুব ভিড়, প্রচুর রিপোর্টার এসছে। এই ওগুলো ঢাকা আছে, ক্যানভাসগুলো ঢাকা আছে এরকম করে। প্রথমেই যখন সবারই খুব উত্তেজনা যে কে ফার্স্ট হবে, কোন আঁকাটা ফার্স্ট হবে, এত প্রাইজ পাবে। তো প্রথম আঁকাটা এরকম যে দারুণ দারুণ সব ছবি এসেছে, কেউ আকাশ, সবুজ, ঘন ঘন, মানে নদী বয়ে যাচ্ছে, দারুণ দারুণ সব ছবি এসেছে। তো একটা প্রথম ছবিটা যখন খুলেছে ওই ক্যানভাসটা, তখন দেখা যাচ্ছে ছবিটা এরকম যে একটা ঝড়, আকাশ ভালো, সে বিদ্যুৎ চমকাচ্ছে, গাছগুলো সব পাতাগুলো মানে একদিকে হয়ে আছে, আর ভেতরে একটা ছোট বাড়ি, সেই বাড়ির মধ্যে একজন এই 50-60 বছরের একজন বয়স্ক মানুষ, তিনি ঝড়টিকে দেখছেন, অম্লান বদলে ঝড়টিকে দেখছেন। তো সবাই এই আর্টটিকে দেখে, এই আঁকাটি দেখে ভাবছেন যে নিশ্চয়ই জাজমেন্টে কিছু ভুল হয়েছে। এই আঁকা কখনোই ঝড়ের আঁকার ছবি কখনোই পিস হতে পারে না, এতে কখনো শান্তি হতে পারে না। তো সবাই মুখ চাওয়াচুরি করছে, কিন্তু কারো বলার সাহস নেই। তো অনেকে একটু কষ্ট করে একটু সাহস নিয়ে বলেন, দাদা আমার মনে হচ্ছে একটু কোথাও সমস্যা হচ্ছে, এটা ফার্স্ট প্রাইজ হতে পারে। তখন আপনারা আবার পুনর্নির্বাচিত করুন। তখন যে উদ্যোক্তা তিনি বলছেন, আমরা ঠিকঠাক নির্বাচন করছি, আপনার ছবিটাকে ভালো করে দেখুন। তখন আবার সবাই দেখলো, সবাই বলছে না না আপনারা ঠিক করেননি। সেই ছবিটা কিরকম, ছবিটা একটা ঝড়ের ছবি, কিন্তু যে মানুষটি তার ভেতরে একটা অদ্ভুত কামনেস, একটা সেদিন একটা ব্যাপার। তো আমাদের বাইরে প্রচুর প্রবলেম থাকে, কিন্তু আমরা যদি ভিতরে, আমরা কিন্তু আনন্দটাকে টিভিতে খুঁজছি, আনন্দটাকে মোবাইলে খুঁজছি, সেইটা পাওয়া যাবে না। আনন্দ আমাদের ভেতরে আছে। স্বামীজি, এখানেই স্বামীজির ইম্পর্টেন্স। একটু স্বামীজিকে পড়লেই, স্বামীজির যদি বইটা পড়ি, লেটার্স অফ স্বামী বিবেকানন্দ কিংবা লেটার্স অফ গল্পটা আমরা, তাহলে বুঝবো যে এই আনন্দটা ভিতরে ঝড়ের মধ্যেও। কোন স্কুলে তোমরা? সরস্বতী শিশু মন্দির। আর তোমাদের শংসাপত্রগুলো সোমনাথ স্যারের কাছে আজকেই তোমরা নিয়ে যাবে প্রোগ্রাম চলার পর। অভিযুক্ত চক্রবর্তী, সৃজিতা দত্তগুপ্ত, ফার্স্ট পজিশন। জানি মকর সংক্রান্তির পূর্বস্নানের ঠিক প্রাকলগ্নে আমাদের এই মেলার উদ্বোধন হয়, সেখান থেকে ছুটতে ছুটতে আসছি।